হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 মাধ্যমিক 2026 সালে তোমরা পরীক্ষা দিতে চলেছ। এবছর তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হতে চলেছে, কারণ তোমাদের প্রদীপ স্যার অঙ্ক শেখাচ্ছে। চলো আজকে আমরা 12 নম্বর স্কুলটা করাবো। তো দেখো আমরা দেরি করবো না, তাড়াতাড়ি করে আমরা প্রশ্নতে চলে যাবো। তো একের প্রশ্নগুলো দেখো। একের 1 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত সেটা আমাদের বের করতে বলেছে। বিমলের মূলধনটা বের করতে হবে। তো এখানে দেখো আমাদের এখানে যেটা বলেছে অমল 500 টাকা 9 মাসের জন্য কিন্তু দিয়েছিল। তাহলে এখানে 500 টাকা 9 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 500 টাকা 9 মাস কেটেছে, তখন আমরা অমলের মূলধনটা পাবো 1 মাস হিসাবে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের বিমল কিছু টাকা বলতে বিমলের কিছু টাকাটা আমরা ধরে নেব এক্স টাকা, যে বিমলের যে মূলধনটা এক্স টাকা 6 মাস কেটেছিল। তাহলে অমল ও বিমলের মূলধন অনুপাত কত পাবো? দেখো আমাদের এখানে প্রথমে আছে অমল, তাই তো, তারপর আছে আমাদের বিমল। এদের মূলধন অনুপাত হবে, দেখো 500, এই যে 500 টাকা 9 মাস কেটেছে, তার 500কে 9 দিয়ে গুণ করবা = আর এখানে এই যে বিমলের কিছু টাকা বলতে এক্স টাকাটা আমরা ধরে নিলাম, এই এক্স টাকায় আমাদের বের করতে হবে এক্সের মানটা, আর 6 মাস কেটেছে, তাহলে এক্স টাকার সঙ্গে 6 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো এটা হচ্ছে তাদের মূলধন অনুপাত। কাটাকাটি এখানে আমরা 3 দিয়ে যদি করি, 3 2 6 আর 3 3 9, আর এখানে আমরা যদি করি 2 দিয়ে, তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারবো। 2 দিয়ে 4, 2 5 10 0। ঠিক আছে, এবার দেখো আমাদের এটা কত দাঁড়ালো, এখানে আমাদের দাঁড়িয়ে গেল 3 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 3 0 0, আর এটা 3 5 15 5, আর 3 2 6, 6 1 7, 750 পেয়ে গেলাম এখানে। আর এখানে শুধু এক্স থেকে গেল। তাহলে এই যে অমল ও বিমলের মূলধন অনুপাত এটা। এবার আমাদের দেখো ব্যবসায় মোট লাভ বলে দিয়েছে 69 টাকা, আর বিমলের লাভের পরিমাণটা বলে দিয়েছে। তাহলে দেখো এখানে বিমলের লাভটা আমরা বের করব। বিমলের লাভ কত এই অনুপাত থেকে, আর এই যে আমাদের লাভ হয়েছে মোট লাভ, তাহলে বিমল যে পাবে মোট লাভ থেকে সেটা হচ্ছে, দেখো বিমল আমাদের দেখো অমল বিমল, তাহলে বিমলের হচ্ছে এক্স, তাহলে আমরা এখানে এক্স বাই আনুপাতিক যোগ 750 প্লাস এক্স, আর এই টাকাটাতে গুণ করতে হবে যেটা আছে 69, তাই না, মোট লাভ দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে এভাবে আমরা বিমলের লাভটা পেয়ে যাবো। এই বিমলের লাভটা কত বলে দিয়েছে, 46 টাকা বলে দিয়েছে, এর সঙ্গে সমান করতে পারবো। তাহলে এখান থেকে দেখো এক্সের মানটা আমরা বের করে নিলি, আমাদের বিমলের মূলধনটা বেরিয়ে আসবে। চলো আমরা বর্গগুণ করে নিই। তাহলে দেখো এখানে 69 আর এক্সে আমরা গুণ করে 69 এক্স পেয়ে যাবো, আর এর সঙ্গে এটা বর্গগুণ করবো। তাহলে এখানে দেখো 700, ঠিক আছে, 750 এটা আছে আমাদের, 750 ইন্টু কত হবে 46, এই 46 দিয়ে গুণ করছি, আর প্লাস 46x। আচ্ছা, তাহলে আমাদের দেখো কত দাঁড়াবে এখানে দেখো এই যে 46x আর 69, এটা বাদিকে এসে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ করো, এটা পেয়ে যাবে 23x। দেখো বিয়োগ করে পেয়ে যাচ্ছে 23x। এখানে আছে 750 গুণিত 46। আচ্ছা, 23 2 46, 2 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, তাহলে এক্সের মানটা আমরা কত পেয়ে যাচ্ছি দেখো, তাহলে 750 দিয়ে গুণ করো, এটা পেয়ে যাবো 1500। তা দেখো এক্সের মান 1500, যেটা আমরা বিমলের মূলধন ধরেছিলাম। তাহলে বিমলের মূলধন কত পেয়ে গেলাম 1500 টাকা, এটা আমাদের অ্যান্সার। দেখো অপশানে আছে 1500 টাকা, তাহলে আমাদের এই নাম্বার অ্যান্সারটা। চলে যাবো পরের প্রশ্ন। আমাদের এখানে বলেছে দেখো 2 নম্বর প্রশ্নটা, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যান্যক এবং বিপরীত চিহ্নযুক্ত। দেখো কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি অন্যান্যক হয়, অন্যান্যক এবং বিপরীত চিহ্নযুক্ত, মানে একটা যদি আলফা হয়, একটা হবে -1/α, ঠিক আছে। এই যে আলফা 1/α পরস্পর অন্যান্যক এবং বিপরীত চিহ্নযুক্ত, তাহলে একটা আলফা হলে একটা -α। এইভাবে যদি বীজ দুটি থাকে, তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে, এই যে আমাদের সিটা আছে ধ্রুবক সংখ্যা এবং x² সহ এটা a প্লাস সি, এদের যোগফলটা কী হবে 0 হবে, ঠিক আছে। a প্লাস সি = 0, এদের যোগফলটা। তা আমাদের দেখো a প্লাস সি = 0, আমাদের কথা সি নাম্বার অ্যান্সারে আছে, তাই তো। তাহলে আমাদের কিন্তু সি নাম্বার অ্যান্সারটা a প্লাস সি = 0। অ্যাকচুয়ালি কী হয় তোমাদের বলি আমি। তাহলে এখানে দেখো আমি যদি তোমাদের একটু ভেঙে বলি কথাটা, আমাদের তোমার দ্বিঘাত সমীকরণের বীজগুলি পরস্পর অন্যান্য যদি হয়, তাহলে আমাদের সি = a হয়, আর বিপরীত চিহ্নযুক্ত বলেছে, তার জন্য আমরা কী বলতে পারবো, ঠিক আছে, a = c। তো বিপরীত চিহ্নযুক্ত বলেছে বলে আমাদের
মাইনাস দাঁড়িয়ে যাবে, এ ইজিক্যাল টু মাইনাস সি। তাহলে এখানে দেখো বাদিকে নিয়ে আসলে পরে এ প্লাস সি ইজিক্যাল টু 0, তার জন্য আমরা এ প্লাস সি ইজিক্যাল টু 0 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, যদি পরস্পর অন্যান্য তাহলে সি ইজিক্যাল টু এ হবে, এবং বিপরীত চিহ্নযুক্ত করলে আমাদের দেখো চিহ্নটা আপনার মাইনাস চলে আসবে। তো এইভাবে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। ঠিক আছে, এই শর্তে। তাহলে এই শর্তে এ প্লাস সি ইজিক্যাল টু 0 হলে সেই দ্বিঘাত সমীকরণের বীজগুলি পরস্পর অন্যান্য হবে এবং বিপরীত চিহ্নযুক্ত হবে। ঠিক আছে, এইভাবে হবে, একটা আলফা হলে একটা হবে -1/α। আচ্ছা, তাহলে এখানে দেখো 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাবো। 2 নম্বর প্রশ্ন করে দিলাম, 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে, এক্স ওয়াই এর সঙ্গে দেখো এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেড, ঠিক আছে, এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে, কে এক্সে, কিন্তু এক্সের কথা বলা হয়েছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং এক্সটা জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, আর মানগুলো দেওয়া আছে ওয়াই জেড, এক্সের মান দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক চেয়েছে আমাদের। তা দেখো এটা আমরা কীভাবে করব, তাহলে প্রথমে আমরা সম্পর্কগুলো তৈরি করব, আমাদের যেভাবে সম্পর্কগুলো বলেছে আমাদের। এখানে যেটা বলেছে আমাদের দেখো, যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এক্স ভেরিয়েস ওয়াই বলতে পারবো, এই যে সরল ভেদেটা। ঠিক আছে, আর আবার বলেছি এক্সটা জেডের সঙ্গে ব্যস্ত ভেদে, তাহলে এক্স ভেরিয়েস 1/z। ব্যস্ত ভেদ বলতে 1/, আসবে, সরল ভেদ বলতে এক্স ভেরিয়েস ওয়াই, এভাবে আসবে। ঠিক আছে, এই যে ভেদকে আমরা ভেরিয়েস বলছি। তো এবার লক্ষ্য করতো, এই দুটো ভেদকে আমরা যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা একসঙ্গে তৈরি করে নেব। তাহলে কীভাবে করবো যৌগিক ভেদের উপপাদ্যটা, এক্স এক্স মিলে গেছে, তাহলে এক্স নিয়ে নাও, ভেরিয়েস মানে ভেদ, আর এই দুটোর গুণফল করে নেবা, তাই না, যেটা মিলবে সেটা বসিয়ে দিবা, আর যারা মিলবে না তাদের গুণফল করবা। তাহলে ওয়াই ইন্টু 1/z, এদের গুণফলটা হয়ে যাবে y/z। এইভাবে যৌগিক ভেদ করা হয় দুটো ভেদকে নিয়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার দেখো আমরা কি করব, ভেদ উঠাবো। এখানে যদি আমরা ভেদ উঠিয়ে দিই তাহলে আমরা কত পাবো, এক্স সমান সমান, তাই না, এটা আমরা ইমপ্লাইজ করতে, ইমপ্লাইজ বলা হয় এটাকে, এক্স সমান সমান একটা ধ্রুবক আসবে কে, y/z। এবার মানগুলো বলে দিয়েছে, দেখো এক্স ওয়াই জেডের মানগুলো বলা আছে। তাহলে চলো আমরা পরপর মানগুলো দেখে দেখে বসিয়ে দিই। তাহলে আমাদের এখানে এক্সের মান কত বলেছে, 3 বলেছে, তাহলে এক্সের জায়গায় 3 বসিয়ে দিলাম, কে ইন্টু ওয়াইয়ের মান দেখো ওয়াইয়ের মান বলেছে 4, তাহলে ওয়াইয়ের জায়গায় 4 বসাবো, আর জেডের মান আছে 5। তাহলে এখান থেকে কে এর মানটা পেয়ে যাবো। কে এর মানটা কত পাবো, কে এর মানটা পাবো দেখো 5 3 15, তাহলে এখানে 15 আর 4টা নিচে নেমে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি সমীকরণে বসিয়ে দিই কে এর মানটা এই জায়গায় বসালে আমাদের কত দাঁড়াবে দেখো, তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের এক্স সমান সমান, দেখো কে এর মান তো আমাদের কত 15/4 ইন্টু y/z। তাহলে এখান থেকে সরল করা আমরা পেয়ে যাবো, দেখো 4z বর্গমূল হয়ে যাবে আমাদের 4xz সমান সমান এদিকে থেকে যাবে 15y। আমাদের যেই ছিল এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক, তাহলে এটাই আমাদের নির্ণয় সম্পর্ক। আমাদের দেখো এই অপশানটা আমাদের আছে সি নাম্বারে, তাহলে আমাদের সি নাম্বার অ্যান্সার। চলে যাবো আমরা 4 প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু আছে, আর পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ ও পি আর যদি হয়, তাহলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল আমাদের চেয়েছে কত হবে। তাহলে দেখো আমাদের প্রথমে ছবিটা দেখে নিতে হবে। আমাদের একটা বৃত্তের কথা বলা হয়েছে, তারপরে দেখো বৃত্তের ছবি আমরা তৈরি করেছি, আর কেন্দ্র হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, আর বৃত্তের বাইরে একটা বহিস্থ বিন্দু পি দেওয়া আছে, ঠিক আছে, বলে দিয়েছে। ঠিক আছে, কেন্দ্র থেকে দূরত্ব আমাদের বলেছে, কেন্দ্র থেকে দূরত্ব যেটা ওপি, এই যে কেন্দ্র থেকে দূরত্ব ওপি, আমাদের ওপি আছে কত 13 সেমি বলে দিয়েছে। আর এই যে পি বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শ পি কিউ আর পি আর বলেছে, দেখো পি কিউ আর পি আর। এবার দেখো আমাদের যে চতুর্ভুজটা তৈরি হয়েছে, চতুর্ভুজ তৈরি হয়নি, আমরা তৈরি করব পি কিউ, তাহলে আমাদের এখানে ও কিউ যোগ করতে হবে, আর এখানে ও আর যোগ করতে হবে, তারপরে আমরা চতুর্ভুজটা পেয়ে যাবো পি কিউ ও আর। পি কিউ ও আর এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তা দেখো আমাদের এখানে এই দুটো ত্রিভুজ আমাদের কী হবে, এই দুটো ত্রিভুজ সমান আছে, কী করে দেখো আমাদের এখানে যদি দেখি আমরা, তাহলে ব্যাসার্ধ 5 সেমি বলে দিয়েছে, মানে ও কিউ এটা হচ্ছে 5 সেমি, আর এখানে ওপি দেওয়া আছে। দেখো স্পর্শকের উপর, কোনো বৃত্তের স্পর্শকের উপর কেন্দ্রগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তাই না, স্পর্শক এবং কেন্দ্রগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে পি ও কিউ ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের, তো দেখো তো এই সমকোণী ত্রিভুজের আমাদের কি জানা আছে, আমাদের এই যে অধিভুজ জানা আছে ওপি, আর আমাদের জানা আছে
আমাদের এটা যদি আমরা লম্ব ভূমি বলতে পারি, ঠিক আছে, দুটো বাহু জানা আছে। তো সমকোণী ত্রিভুজে দুটো বাহু জানা থাকলে 3 নম্বর বাহুটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো এখান থেকে আমরা পি কিউ দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে পি কিউ কত হবে? তাহলে আমাদের দেখো আমাদের অতিভুজ হচ্ছে ওপি। তাহলে আগে আমরা ওপি অতিভুজ স্কোয়ার সমান সমান পি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, এভাবে আমরা করতে পারবো। অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে মানগুলো বসাবো। ওপির মান কত? 13 স্কোয়ার। পি কিউর মান আমরা বের করব। আর ও কিউর মানে 5, তাহলে 5 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পি কিউ স্কোয়ারের মানটা যদি বের করে নিই, 13 বর্গ 169 পেয়ে যাবো। 5 স্কোয়ার 25, এদিকে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে বিয়োগ দেবো। তাহলে আমাদের বিয়োগ করব, এটা পেয়ে যাবো 144। তাহলে এখান থেকে পি কিউ এর মানটা পেয়ে গেলাম 12, 144 বর্গমূল 12। আচ্ছা দেখো পি কিউ পেয়ে গেলাম। তাহলে দেখো তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যদি বলি, এখানে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আছে, ত্রিভুজ পি ও কিউ সমান সমান হাফ ইন্টু ভূমি হচ্ছে পি কিউ, যার মান পেয়ে গেলাম 12। আর এখানে আমরা উচ্চতা, লম্বটাকে উচ্চতা বলবো, তার উচ্চতা আমাদের 5 আছে। তাহলে এখানে 2 6 12 আর 6 5 30। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা 30 পেয়ে গেলাম বর্গ সেমি। তাহলে দুটো ত্রিভুজ কিন্তু সমান হবে। দেখো সমান তোমাদের বলে দিই, এখানে যে কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে সেই বিন্দু থেকে স্পর্শক, সেই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক তৈরি করা হয়েছে পি কিউ পি আর, এদের দৈর্ঘ্য সবসময় সমান হয়, তাই না? তাহলে এখানে পি কিউ পি আর সমান। আর এখানে দেখো ও কিউ আর ও আর একই বৃত্তের ব্যাসার্ধ, এটা আমাদের 5 সেমি। তা আমাদের দেখো একইভাবে আমরা কি পি আর এর মানটা যেটা পেয়েছি আমরা, আমরা তো এই যে পি কিউ এর মানটা যা পেলাম 12 সেমি, তাহলে আমরা তো পি আর এর মানটা 12 সেমি পেয়ে যাবো। তাহলে একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত পেলাম? আগের ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করলাম 30 বর্গ সেমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ সেমি, তাই না? দুটো ত্রিভুজ সমান। তাহলে দুটো ত্রিভুজের মোট ক্ষেত্রফল হবে আমাদের কি সেই চতুর্ভুজের ক্ষেত্রফল, যে চতুর্ভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে পি কিউ ও আর। দেখো চতুর্ভুজ যদি আমরা বলি, চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল কত হবে? এই যে 30 প্লাস 30, তাই তো? টোটাল হয়ে যাবে আমাদের 60 বর্গ সেমি। তাহলে 60 বর্গ সেমি এ নাম্বার অ্যান্সার, আমাদের অপশানটা এ নাম্বার। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটা দেখো কী বলছে। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে এ এক্স বাহু দেওয়া আছে, এ ওয়াই দেওয়া আছে, ওয়াই সি দেওয়া আছে। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। ভালো প্রশ্ন। আমরা প্রথমে একটা ত্রিভুজ তৈরি করে নেব, যে ত্রিভুজটার নাম এবিসি। তা দেখো আমরা একটা এবিসি ত্রিভুজ নিয়ে নিয়েছি। এখন আমাদের যেটা বলেছে এ বি এসি বাহুকে দেখো এক্স ওয়াই বিন্দুতে ছেদ করে সমান্তরাল সরলরেখা, বিসি এর সমান্তরাল সরলরেখা, দেখো এই এক্স এবং ওয়াই, বিসি এর সমান্তরাল সরলরেখা এক্স ওয়াই, যা এ বিকে এক্স বিন্দুতে আর এসিকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে, এটা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে দেখো তো এটা যদি সমান্তরাল হয়, এই যে সমান্তরাল যেটা বলেছে আমাদের এখানে বিসি সমান্তরাল এক্স ওয়াই, বিসি সমান্তরাল এক্স ওয়াই হলে আমরা থ্যালেসের উপপাদ্য থেকে পাবো এক্স বাই, ঠিক আছে, এই যে এক্স বাই এক্স বি সমান সমান এদিকে এ ওয়াই বাই ওয়াই সি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের থ্যালাসের উপপাদ্য থেকে এটা পাবো। কোনো ত্রিভুজের এই দুটো বাহু সমান্তরাল হলে এই বাহুর যে অনুপাত, ঠিক আছে, এই বাহুর অনুপাতটা সঙ্গে সমান হবে, এই বাহুর সঙ্গে এই বাহুর অনুপাতের সঙ্গে সমান হবে। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো তো আমরা কি করতে পারবো, মানগুলো যদি বসাই, তা দেখো এ এক্স এর মান দেওয়া আছে, এ এক্স এর মান কত দেওয়া আছে দেখো 2.4, আর এক্স বির মান জানা নাই। তা দেখো এক্স বির জায়গায় আমরা কি বসাবো, আমরা বসাবো এ বি, এই যে এক্স বিটা, এ বি থেকে এ এক্স বাদ দিয়ে দেবো। তাহলে এ বি থেকে এ এক্স বিয়োগ করলে আমাদের কি এক্স বি, তাহলে এক্স বির জায়গায় আমরা এটা নিতে পারবো। আর এখানে এ ওয়াই মান দেওয়া আছে 3.2, আর মান দেওয়া আছে দেখো ওয়াইসির মান দেওয়া আছে 4.8, ঠিক আছে, 4.8। এবার আমাদের এখান থেকে সলভ করে কারণ এ বির মানটা পেয়ে যাবো। এ এক্স বলতে এ এক্সের মান তো 2.4 বসিয়ে দেবো। চলো আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে এখানে 2.4, আচ্ছা এখানে যদি আমরা কাটাকাটি করি, এই যে দশমিক উঠে যাবে, আর এখানে 16 দিয়ে 32, 16 3 48। তাহলে আমাদের এখানে দেখো এ বি, আর এখানে আছে আমাদের দেখো এ এক্স এর মানটা 2.4, আর এদিকে 2/3, 2 দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে 1.2 পেয়ে যাবো। তাহলে এখানে আমরা কি করব, একটু সরল করে নেবো। দেখো তাহলে আমরা এই যে দেখো তো যদি বর্গমূল করে নিই, তাহলে এখানে তো 1 আছে,
তাহলে আমরা পেয়ে যাব AB মাইনাস 2.4, আর এদিকে 12 3 36, তাহলে একটার পর দশমিক বসবে। তাহলে এখান থেকে AB এর মানটা আমাদের দেখো বেরিয়ে আসবে 3.6, এটা প্লাস 2.4। তাহলে এখানে দেখো যোগ করে তোমরা পেয়ে যাবা 6 পেয়ে যাবা, 6.0 আর 6 পাবা এটা, তাই তো। আচ্ছা, এটা আমাদের 4 আছে, এটা 6 হয়ে গেছে। এই যে মাইনাস 2.4টা এদিকে নিয়ে আসলাম, এটা হবে আমাদের 4.2.4। তাহলে এই দুটো যোগ করে আমাদের কত পেয়ে যাবো? 6 সেমি। 6 সেমি আমাদের অ্যান্সার। এই বি দৈর্ঘ্য বের করতে বলেছিল, 6 সেমি। দেখো বি নম্বর অ্যান্সারটা আমাদের। আচ্ছা, আমরা চলে যাবো 6 নম্বরে। 6 নম্বর প্রশ্নটা কি বলেছে? 7 সেমি ব্যাসার্ধের একটি নিরেট অর্ধগোলকের সমপ্রতলের ক্ষেত্রফলের পরিমাণ কত সেটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমাদের দেখো এখানে আমাদের কি বলে দিয়েছে, অর্ধগোলকের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে অর্ধগোলকের সমপ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের জানতে হবে। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র দেখো, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কীভাবে আমরা জানবো? আমি যদি অর্ধগোলক তৈরি করি, দেখো একটা হচ্ছে বাটি, তোমরা বাটি দেখেছ, যেটাতে তোমরা সবজি, ঠিক আছে, যেটা আমরা বলি তরকারি বলি, এই দেখো বাটি। তাহলে এই যে বাটি, তাই না, তাহলে এই বাটির এই যে বক্রতলটা, এর ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার, তাই না? কারণ সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হয়? 4 পাই আর স্কোয়ার। তাহলে অর্ধেকটা কত হবে? 2 পাই আর স্কোয়ার, এই যে বক্রতলটা। আর এই যে বাটিটার উপরে অর্ধগোলকের এই তলটা হচ্ছে বৃত্তাকার, বৃত্ত। আচ্ছা, এখানে কিন্তু ব্যাসার্ধ আর আছে, ঠিক আছে, ধরে নিয়েছি আমরা। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। 2 পাই আর স্কোয়ার আর পাই আর স্কোয়ার মিলে হচ্ছে অর্ধবৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফল, যেটা আমাদের হয়ে গেল কত? 3 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এবার এখানে আমরা মান বসিয়ে দেবো, 3 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7। আচ্ছা, আমাদের দেখো অপশনগুলোতে পাই রেখেছে, তাহলে আমরা করবো কি, পায়ের মানটা বসাবো না। তাহলে 3 পাই, এখানে আর স্কোয়ার বলতে আর এর মান যেটা ব্যাসার্ধ বলে দিয়েছে 7 সেমি, তাহলে আর এর জায়গায় আমরা 7 বসাতে পারবো, স্কোয়ার আছে বলে আমরা দুটো 7 বসিয়ে দিলাম। এবার এদের গুণ করে নাও, 7 7 49, আর 49 থেকে গুণ করবা 147 পেয়ে যাবে, 147 পাই। এটাই আমাদের অ্যান্সার, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো সি নাম্বার অপশানে আছে। আচ্ছা, চলে যাবো আমরা 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, তাদের উচ্চতা অনুপাত কত সেটা বের করতে বলেছে। আচ্ছা, তা এখানে দেখো আমাদের যেটা দেওয়া আছে, দেখো এই যে আয়তনের অনুপাত দেওয়া আছে, তাই তো। তাহলে এখানে যদি আমরা আয়তনটা বলি, শঙ্কুর আয়তনের সূত্র, শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই। এখানে দেখো শঙ্কুর আয়তন বলতে এখানে আমাদের দুটো শঙ্কু আছে, তাই তো, তারপর তো দুটি শঙ্কুর আয়তন অনুপাত দেওয়া আছে। তাহলে একটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা R1 নিয়ে নিলাম, আর উচ্চতা H1 নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের প্রথম শঙ্কুর আয়তন। আর দ্বিতীয় শঙ্কুর আয়তন 1/3 পাই R2, ঠিক আছে। আচ্ছা, স্কোয়ার হবে, এখানে স্কোয়ার দেয়নি, 1/3 পাই আর স্কোয়ার H, তাহলে 1/3 পাই R1 স্কোয়ার H1 আর 1/3 পাই আর স্কোয়ার H2। তাহলে এদের অনুপাতটা কত বলে দিয়েছে এখানে? 1/4। যে আয়তের অনুপাত বলে দিয়েছে আমরা 1/4 নিয়ে নিলাম। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি যে তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে, মানে R1/R2, এটা কিন্তু আমাদের দেওয়া আছে কত? 4/5। আচ্ছা, চলো আমাদের দেখো আমাদের উচ্চতা অনুপাত বের করতে বলেছে, এখান থেকে চলে আসবে মানটা, কাটাকাটি করি, যেগুলো মিলে যাচ্ছে কেটে দিলাম। আর এখানে লক্ষ্য করো তো, এখানে আমরা এই যে R1/R2 তার হোল স্কোয়ার করে দিলাম, এই যে R1 স্কোয়ার আছে, R2 স্কোয়ার, আর এখানে H1/H2 রেখে দিলাম। এবার এখানে আমরা মান বসিয়ে দেবো এই জায়গায়, R1/R2 মানটা এই যে 4/5, তাহলে 4/5 তার হোল স্কোয়ার ইন্টু H1/H2, ঠিক আছে। আচ্ছা, এইদিকে আমাদের 1/4 আছে, এই যে 1/4 আমাদের বসাতে হবে, 1/4 আমরা বসাবো, ঠিক আছে। তারপরে তো আমরা H1/H2 মানটা পাবো। আচ্ছা, তাহলে এখানে আমরা কী করবো দেখো, আচ্ছা, 4 স্কোয়ার তো 16, 5 স্কোয়ার 25 পেয়ে গেলাম। আর এখানে H1/H2 এটা আমাদের 4, ঠিক আছে, এটা আমাদের 4 আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এদিকে H1/H2 দিয়ে দিলাম, আর সমান সমান, আর এখানে 1/4 আছে ইন্টু, এখানে দেখো 16/25টা যদি এদিকে নিয়ে আসি, তাহলে আমাদের 25/16 হয়ে যাবে। তাহলে এবার আমরা দেখো কী করবো, কাটাকাটি তো যাচ্ছে না, আমরা গুণ করে নেব। তাহলে আমাদের এই যে H1
h1 আমাদের h আছে h1 বাই h2, মানে এটা উচ্চতা অনুপাত। তাহলে গুণ করে দেখো, এটা 25 আর এদিকে 16 4 গুণ করো, 16 4 64, এই যে দেখো। তাহলে h1 h2 h2 উচ্চতার অনুপাত কত? 25 h2 64, এই যে পেয়ে গেলাম। এটাই আমাদের অ্যান্সার, 25 h2 64। ঠিক আছে, আমরা দেখে নেবো অপশানে ডি নাম্বার, অপশানটা মিলছে, অ্যান্সার ডি নাম্বার। চলে যাবো আমরা 8-এর। আচ্ছা, আমরা 8-এর প্রশ্নটা করে দিলাম, আর নয় আমাদের 2-এর প্রশ্নটাতে চলে যাবো। চলো আমরা 2-এর প্রশ্নগুলো করাই। 2-এর 1 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। আমাদের ভেদ দেওয়া আছে, 3টি ভেদ আছে, এবং এই যে ভেদ ধ্রুবক 3টি পাওয়া যাবে এখান থেকে, তাদের গুণফল বের করতে বলেছে। ভেদ 3টির গুণফল কত হবে? ভেদ ধ্রুবক 3টি, ঠিক আছে, ভেদ ধ্রুবক। আচ্ছা, তো চলো আমরা ভেদ উঠাবো, ভেদ উঠিয়ে আমরা ভেদ ধ্রুবক পাবো। তাহলে প্রত্যেকটা ভেদ থেকে আমরা যেহেতু ভেদ উঠাই, 3টি ভেদ ধ্রুবক পেয়ে যাবো। দেখো, প্রথমে এস স্কোয়ার ভেরিয়েস ওয়াই জেড, ভেদকে আমরা ভেরিয়েস বলবো। তাহলে এখানে দেখো আমরা এস স্কোয়ার সমান সমান k1 ওয়াই জেড পাবো, এই যে দেখো। আর পরেরটাতে ওয়াই স্কোয়ার সমান সমান k2, আচ্ছা k1 দিয়ে আমরা k1 k2 জেড এক্স। পরেরটাতে জেড স্কোয়ার সমান সমান k3 কত হবে? এক্স ওয়াই। আচ্ছা, আমরা এখানে k1 এর মানটা বের করবো। তাহলে এখানে এস স্কোয়ার বাই ওয়াই জেড সমান সমান k1 পাবো, আর এখানে ওয়াই স্কোয়ার বাই জেড এক্স সমান সমান k2 পাবো, আর এখানে জেড স্কোয়ার বাই এক্স ওয়াই সমান সমান k3 পেয়ে যাবো। তো দেখো k1 k2 k3 আমরা বের করে নিয়েছি। এবার আমাদের যেটা বলেছে ভেদ ধ্রুবক 3টির গুণফল, মানে k1 ইন্টু k2 ইন্টু k3, তাই তো? এটা তো মান বের করতে বলেছে। এই যে দেখো, এগুলো হচ্ছে ভেদ ধ্রুবক, যে k1 k2 k3 পাশে তোমরা বলে দেবা, এই যে যেখানে k1 k2 k3 হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, এটা উল্লেখ করে দেবা। আচ্ছা, তারপর এখানে দেখো আমরা মানগুলো বসাবো। k1 এর মানটা এস স্কোয়ার বাই ওয়াই জেড, k2 এর মান ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, আর k3 এর মান জেড স্কোয়ার বাই এক্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা এখান থেকে সরল করব। তাহলে এখান থেকে সরল করে আমরা এই যে দেখো, এই যে ভেদ ধ্রুবক 3টির গুণফল বের করে নেবো। তাহলে এখানে k1 k2 k3, আর এখানে যে গুণ করে দেখো, এখানে ওয়াই কটা আছে? দুটো ওয়াই। তাহলে এখানে যে দুটো ওয়াই স্কোয়ার, আর এই যে ওয়াই স্কোয়ার কেটে গেল। একইভাবে এখানে জেড দুটো আছে, তাহলে এখানে জেড স্কোয়ার কেটে যাবে, এক্স দুটো আছে, তাহলে এক্স স্কোয়ার কেটে যাবে, সব কেটে গেছে, মানে 1। আমরা কী পেলাম দেখো, তাহলে ভেদ ধ্রুবক 3টির গুণফল আমরা 1 পেয়ে গেলাম। 1 আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা আমি 1 বসিয়ে দিয়েছি। এবার চলে যাবো আমরা 2 নম্বরে। 2 নম্বর প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আমাদের আগের ক্লাসে করা হয়েছে, যার সাথে একটু চেঞ্জ করেছে। তোমাদের আমি বলে দিই কোথায় চেঞ্জ করেছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের যেতে হবে দেখো এই অঙ্কটার জন্য 4 নম্বর স্কুলে 133 পাতায় 4 নম্বর স্কুলে দেখো আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, একদম 2-এর 2 নম্বর অঙ্কটা একদম দেখো। এই যে কোণটা শুধু এখানে দেখো 21 ডিগ্রি আছে, আর এখানে আমাদের বলেছে 22 ডিগ্রি। এই যে দেখো কোণটা আছে 22 ডিগ্রি, এখানেও 2-2, সেখানেও 2-2। তো তোমরা 4 নম্বর স্কুলে গিয়ে অঙ্কটা দেখে নেবা, শুধু 21 ডিগ্রির জায়গায় 22 ডিগ্রি বসিয়ে করো, যেভাবে আমি আগে করিয়েছি একইভাবে তোমরা অঙ্কটা করে যাও, দেখবা মিলে যাবে, কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবো। আমরা পরের প্রশ্নতে চলে যাবো। দেখো পরের প্রশ্ন আমাদের কি বলছি, একটি গোলক আছে, একটি গোলকের ব্যাসার্ধ 50% হ্রাস পেলে তার বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে সেটা আমাদের বের করতে বলেছে। তা প্রথমে গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নেব আর, ঠিক আছে। তার গোলকের ব্যাসার্ধ আর ধরে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করব 4 পাই আর স্কোয়ার। এবার আমাদের 50% হ্রাস করবে, তাহলে আমাদের ছিল আর, ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ, আর এখানে হ্রাস বলতে বাদ যাবে আমাদের। তাহলে এই যে আর এর 50%, তাহলে আর ইন্টু 50/100, এতটা আমাদের হ্রাস করবে, ঠিক আছে। আর থেকে আমরা বিয়োগ দেবো, যতটা হ্রাস করবে। তাহলে এটা আমাদের দেখো, এটা 1/2 পেয়ে যাবে। তাহলে এখানে আমাদের যদি বিয়োগ করি, এটা আর মাইনাস r/2 আছে, তো এটা বিয়োগ করে কত হবে? r/2 হয়ে যাবে এটা। তাহলে এখন আমরা দেখো ব্যাসার্ধ পেয়ে গেলাম r/2। তাহলে এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই, আর এর জায়গায় r/2 বসাবো, তার হোল স্কোয়ার, 4 পাই, এটা হবে r²/4। আগের মতো যদি আমরা লিখতে চাই তাহলে কত হবে দেখো, আচ্ছা এখানে 4 কেটে দিচ্ছি আমরা, তাহলে পেয়ে গেলাম পাই r²। তো দেখো আগের যে কী হয়েছে, আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা কমে গেছে। আগে ছিল আমাদের 4 পাই স্কোয়ার, এখন হয়ে গেছে আমাদের পাই r²।
তাহলে আমাদের কতটা কমেছে, তাই না? তাহলে কমেছে আমাদের দেখো 4 পাই আর স্কোয়ার থেকে পাই আর স্কোয়ার বাদ দিব, তাহলে কমে গেছে আমাদের এতটা, কমে হয়ে গেছে 3 পাই আর স্কোয়ার। এতটা গোলকের বক্রতার ক্ষেত্রফলটা হ্রাস পেয়েছে। এবার শতকরা কতটা হ্রাস পেয়েছে সেটা আমি কথা বলেছি। তো শতকরা হ্রাস দেখো কী করে পাবো, এই যে যতটা হ্রাস পেয়েছে সেটা বাই, আর যেটা ছিল প্রথমে আমাদের গোলকের বক্রতার ক্ষেত্রফল সেটা থেকে তো হ্রাস পেয়েছে, তা সেটা আমরা নিচে দিয়ে দেবো 4 পাই আর স্কোয়ারটা, এই যে প্রথমে যেটা ছিল গোলকের বক্রতার ক্ষেত্রফলটা নিচে দিয়ে দেবো আর 100 দিয়ে গুণ করবা। এইভাবে আমরা শতকরা পেয়ে যাবো কতটা হ্রাস পেয়েছে। তাহলে এখানে দেখো পাই আর স্কোয়ার কেটে দিলাম, 4 দিয়ে 100 কাটাকাটি করো, এটা পেয়ে যাবো 25, আর 25 3 গুণ করে পেয়ে যাবো 75%। তাহলে এই আমাদের অ্যান্সার, তাই না? শতকরা গোলকের বক্রতার ক্ষেত্রফল হ্রাস পাবে 75%। আচ্ছা, তা আমাদের 3 নম্বর অঙ্ক হয়ে গেছে। এবার চলে যাবো আমরা 4 নম্বরে। 4 নম্বর প্রশ্ন দেখো, আমাদের বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √10 গুণ হলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলেছি। এবং ভালো অঙ্ক, চলো ওই অঙ্কগুলো ভালো ভালো আসছে। দেখো যত আমরা এগোচ্ছি, যত দূরে স্কুলগুলো করাচ্ছি, অঙ্কগুলো কিন্তু ভালো ভালো আসছে। এই জন্য প্রত্যেকটা স্কুল তোমাদের কিন্তু মনোযোগ সহকারে করতে হবে, কারণ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের কোনো অঙ্ক বাদ দিলে হবে না। তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো আমার ক্লাসে, ঠিক আছে? তারপরে কিন্তু তোমাদের এবছর মাধ্যমিক রেজাল্ট ভালো হবে। আচ্ছা চলো আমরা এই অঙ্কটাকে সলভ করি। আমাদের কি বলেছে দেখো, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, ঠিক আছে? এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, আর হচ্ছে শঙ্কুর ভূমি ব্যাসার্ধ। তো এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমাদের বলেছে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল বলতে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এর কত গুণ বলেছে? √10, এত বলেছে আমাদের। তাহলে এখান থেকে দেখো পাই আমরা কেটে দেবো, এই যে আর আছে আর স্কোয়ার, তাহলে এখানে একটা আর থেকে যাবে। তাহলে আমাদের কত থেকে গেলো দেখো তো, আমাদের এইদিকে থেকে গেলো এল, আর এখানে থেকে গেলো আমাদের আর ইন্টু √10। আচ্ছা, এটা যদি আমরা কী করবো, আমরা যদি বর্গ করে নিই তাহলে এল স্কোয়ার সমান এখানে √টা উঠে যাবে, তাহলে 10 থেকে যাবে, এখানে আর স্কোয়ার যাবে, তাই না? তাহলে এল স্কোয়ার মানটা পেয়ে গেলাম 10 আর স্কোয়ার। আচ্ছা, আমাদের যেটা বলেছে শঙ্কুটির উচ্চতা, তাই না? শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, মানে এইচ এবং আর এর অনুপাত চেয়েছে। তাহলে এইচ এখানে তো নাই আমাদের, এইচ হচ্ছে শঙ্কুর উচ্চতা। আমাদের এখানে একটা সূত্র জানতে হবে। দেখো সূত্রটা কি, যে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে শঙ্কুর তির্যক উচ্চতা, তাই না? এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা আর শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। তাহলে এই তিনজনকে নিয়ে এই সূত্রটা হয়। কারণ কি হয়, আমাদের ছবিটা যে একটু দেখে নিই আমরা, এই সূত্রটা কী করে আসছে। দেখো এই যে আমাদের শঙ্কুর ছবিটা, এই যে আমাদের ভূমির ব্যাস, উচ্চতাটা দেবো, এটা ও, এটা এ, এটা বি নাম দিয়ে দিলাম। উচ্চতা এটা এইচ, তির্যক উচ্চতা এ বি, যেটা এল, আর এই যে ও, এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তা দেখো এটা তো সমকোণী ত্রিভুজ এ ও বিটা, তাহলে সমকোণী ত্রিভুজের এ বিটা দেখো তির্যক উচ্চতা, যেটা হচ্ছে অতিভুজ এল, তো অতিভুজ স্কোয়ার সমান এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখান থেকে আমরা এই সূত্রটা পেয়ে যাচ্ছি। দেখো তাহলে দেখো এল স্কোয়ার মান হচ্ছে এটা, তাহলে এল স্কোয়ার জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি মানটা। আর এল স্কোয়ার জায়গায় বসাবো আমরা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এদিকে আছে আমাদের 10 আর স্কোয়ার। তাহলে দেখো তো এইচ স্কোয়ার আর স্কোয়ার এদিকে এসে বিয়োগ হয়ে যাবে, তাহলে 10 থেকে একটা বাদ গেলে পরে 9 আর স্কোয়ার। তাহলে এবার আমরা পেয়ে যাবো দেখো এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে এখানে আমাদের 9/1 আমরা করতে পারবো। তাহলে দেখো এখানে আমরা এইচ বাই আর করে তার হোল স্কোয়ার করলাম, আর এখানে 3/1 করে তার হোল স্কোয়ার করে দিলাম। তাহলে আমাদের দেখো পাওয়ার সমান হয়ে গেলে মূল সংখ্যা সমান সূচকের নিয়মে, তাহলে এইচ বাই আর সমান 3/1। তাহলে অতএব দেখো এইচ টু আর পেয়ে গেলাম কত, 3:1। এইচ হচ্ছে উচ্চতা, আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেলাম 3:1। এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা অ্যান্সার। আচ্ছা, এরপরে আমাদের বড় প্রশ্নগুলো আছে। তো বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে কমন পেয়ে যাবা, আর বইয়ের অঙ্ক তো আমি ক্লাস দিচ্ছি, আরও দিব তোমাদের, অঙ্কগুলো আসবে বইয়ের ক্লাস। তোমাদের যে 10ম শ্রেণীর গণিত বই আছে, সেই গণিত বই থেকে আমি ক্লাস দিব আর, ঠিক আছে? তোমরা ক্লাসগুলো পাবা। তো আজকের ক্লাসে আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো ছিল, পরবর্তী ক্লাস তাড়াতাড়ি আসবে তোমাদের।